তো এখানে আমি এ পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি কুশি কাটার হুকটাকে ছেড়ে দিলাম, দিয়ে এভাবে করে জয়েন করতে হবে। এই দুটোকে জয়েন করে নিব। প্রথমে আমি যেখানে কাজটা এখানে ডাবল কুশি দিয়ে কমপ্লিট করেছি, প্রথমে এখানে 1 2 3 এই যে 3 নাম্বার যে চেনটা আছে দেখুন 1 2 1 2 3 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে সুতোটা টেনে নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দিয়ে নেক্সট রাউন্ডের জন্য এখানে আমি আগে 3টি চেন করে নিয়ে এখন এখানে একটু সুতো বেশি করে রাখবেন, আমার একটু কম রাখা হয়ে গেছে। এই যে নিচের যে ঘরটা এখানে সুতোটা এভাবে করে বের করে নিয়ে এসে এটা এর ভিতর দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এখানে জয়েন্টটা এখানেও হয়ে যাবে। আমি জয়েন্টটা দেখাচ্ছি খুব ভালোভাবে, আপনারা এখানে একটু সুই সুতো ব্যবহার করবেন। দিয়ে এভাবে করে একটু টেনে নেবেন। এটা আমি পুরোটা ভিতর দিয়ে এভাবে করে একটা একটা করে দিয়ে দেব। জয়েন্টটা যদি ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে কিন্তু টুপিটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আমি টুপিটা একেবারে নিচের দিক থেকে শুরু করেছি, মানে একেবারে বর্ডার লাইন, এটা হলো বর্ডার লাইন থেকে কিন্তু এই টুপির শুরুটা করতে হয়। তো এভাবে করে আমি এই যে সুতোটা বের হয়ে আছে এই সুতোটা একটা একটা করে চেনের ভেতর দিয়ে দেব। দেখুন এভাবে করে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে না যেন দুটো ঘর একই সঙ্গে দিবেন না, একটা একটা করে ঘর এভাবে করে দিয়ে নিতে হবে। তো যারা কুশি কাটার বাচ্চাদের এই বেবি হ্যাটের টিউটোরিয়ালটা চেয়েছেন, তো এর আগেও আমি আবারও দিয়েছি, আবারও নতুন করে একটু একটু করে শেয়ার করতে শুরু করেছি। আর এই ভিডিওগুলো একটু লং হবে, কারণ একেবারে ছোট করে দিলে অনেকে বুঝতে পারে না, এজন্য একটু বড় করে ভিডিওটা তৈরি করছি। তো এখন যে সুতোটুকু দেখা যাচ্ছে এটা আমি কেটে দিব। তো জয়েন্টটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। তো মাথার মাপ অনুযায়ী আপনারা কিন্তু এই চেনটা নিয়ে নিতে পারেন, বয়স অনুযায়ী আপনারা মাথার মাপটা নিয়ে নেবেন যদি বাচ্চাটা কাছে থাকে, আর যদি না থাকে তাহলে আমি তো চেনের মাপটা বলে দিলাম, 12 মাস বয়সের বাচ্চার জন্য 68টা পর্যন্ত আপনারা চেন নেবেন। আরও যদি বাচ্চাটা বড় হয় তাহলে আপনারা বেশি করে চেন নিয়ে কাজ করবেন। এখন আমি পরবর্তী রাউন্ডটা শুরু করব, তার জন্য প্রথমে এখানে 3টি চেন করে নিয়েছি, আর চেনগুলো যেন খুব বেশি বড় না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রেখে কাজ করবেন।